দিনটা হলো ২১শে মার্চের সকালবেলা। অন্যান্য দিনের সকালবেলার থেকে অনেকটাই আলাদা। সেদিন ছিল আমার হাজব্যান্ডের বার্থডে, তো সকালবেলায় রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছিল। আমার রাঁধুনি রান্না স্পেশালিস্ট অনেক রান্না করছে, এখন ভাজা ভুজি হবে। সবাই চায় তার বার্থডের দিনটা স্পেশালভাবে কাটানো হোক, তাই আমিও একটু স্পেশাল করার চেষ্টা করেছি। তো কি কি রান্না হয়েছে পরে বলছি, তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে এখন থালা সাজানোর পর্ব চলছে, থালাটা খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এই যে বড় সাইজের পাবদা মাছ, কি পাবদা মানে কি গ্রেভিটা কি সর্ষে পাবদা। এই যে সর্ষে পাবদা করেছি, এই যে করেছি সর্ষে পাবদা। আর এখানে রয়েছে লাল লাল কষা একেবারে পটল চিংড়ি। যখন কথা বলছি এখানে ওর থালাটা রেডি করে দিচ্ছি দুপুরের খাওয়া দাওয়ার জন্য। আর ওদিকে ও চিৎকার শুরু করে দিয়েছে ছেলে। মুখ দেখাতো বাবা, মুখ দেখাতো। পাপ্পা এইভাবে সাজিয়ে গুছিয়ে রান্না করে আর ভালোভাবে থালাটা সাজিয়ে দিতে আমার খুবই ভালো লাগে। তো এখানে থালাটা খুব সুন্দর করে দেখতেই পাচ্ছ তোমরা সাজিয়ে দিচ্ছি। মাম্মা কোথায় গেল রে? মাম্মা কোথায় গেল রে? এই যে মাম্মা, চলো তুমি নিয়ে তুমি তোমাদের দেখাই আজকে ওর জন্মদিনে কি কি রান্না করলাম। দেখো এখানে হচ্ছে ভাত, পোলাও, স্যালাড, 5 রকম ভাজা, এখানে চিংড়ি মাছের চপ, ডাল, পটল চিংড়ি, সর্ষে পাবদা, এখানে মাংস রয়েছে। আজকে হচ্ছে হাঁসের মাংস, চাটনি আর পায়েস। পায়েস আর মাংসটা মা রান্না করেছে, বাদবাকি রান্নাগুলো কিন্তু আমি খুবই যত্ন সহকারে ভালোবেসে ওর জন্য করেছি। আমার ছেলে তো ওর বাবার কোলেই ছিল, আর ছবি ভিডিও তোলার জন্য ওকে একটু মেঝেতে বসিয়ে দেওয়া হয়েছে বলে ওর কান্না দেখো শুরু হয়ে গিয়েছে। এই যে কাঁদতে শুরু করে দিয়েছে, তারপর ওর বাবা কোলে নিয়ে ওকে বসলো। বাবার জন্মদিন, বাবার জন্মদিন। ওই বাবালে, তো হাসি হাসি করে দাও তো বাপ্পা, হাসিস। তোমার মুখ কই? মুখ কই? তোমার মুখ কই? ওই তো মুখ কই বাবা, মুখ কই? একটা পাপড় দাও তো। পাপড় নাও, পাপড় নাও, হাতে নাও, হাতে নাও। হ্যাঁ, খাও খাও খাও, দাও পাপাকে খাইয়ে দাও। হ্যাঁ, কি খাইয়ে দাও? খাও 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 খাও, সোনা পাখি খায়। হ্যাঁ, কার জন্মদিন বাবা? বাবার জন্মদিন। ও বাবা, খাও 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 খাও। ওই বাবা, এই যে পাবদা একদম নরম ফ্রেশ পাবদা নিয়ে একদম এবার খাবো পোলাও আর হাঁসের মাংস। পোলাও একটু নিয়ে নিলাম, বেশ ভালো করে সাজিয়ে দিয়েছি পোলাও। এই যে একদম লাল লাল ঝাল ঝাল হাঁসের মাংস। এটা একটু নাড়িয়ে নিতে হবে হালকা করে, অল্প একটু গ্রেভি মাংস। এই যে রসুন একটু সাইড করে নিতে হবে, লঙ্কা জুসটা বের করে নিয়ে কম্বিনেশনটা হেবি। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। পোলাওতে খাসির মাংস তো অনেকেই খায়, মুরগির মাংস অনেকেই খায়, কিন্তু হাঁসের মাংসের সাথে একটা ইউনিক টেস্ট আর একটা ফ্লেভার আছে।
মাংসটা কেমন সিদ্ধ হয়েছে দেখি। হেভি সিদ্ধ হয়েছে। আর তার সাথে যদি রসুন এইভাবে ফাটিয়ে নিয়ে হেভি হেভি অনুভব। দিনের বেলাটা তো ভালোভাবেই কাটলো, খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পরে এই যে সন্ধ্যাবেলায় দেখতেই পাচ্ছ তোমরা কি কি রয়েছে এখানে বানিয়ে ফেলেছি। লুচি, ঘুগনি আর মাংস তো ছিল, ওই পায়েসও ছিল। আর এখানে বাবা আর মা ওকে আশীর্বাদ করে দেবে, তাই বসে পড়েছে। দেখি দেখি হাসু হাসু করে বাবা, দেখি। ইরুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেছে কে দেখেছে? বাবা, দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে মেরেছে। দাদা বড্ড দেখেছে, দাদা বলা না 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 রাধে রাধে করো করো, রাধে রাধে করো, রাধে রাধে, বাহ বাবা, রাধে রাধে। পোলাওয়ের সাথে হাঁসের মাংস আর এখন হচ্ছে লুচির সাথে আর সাথে রয়েছে ঘুগনি, আর এদিকে রয়েছে পায়েস। লুচিটাকে এখান থেকে ছিটতে হবে, তারপরে এই যে হাঁসের লাল লাল ঝোলের মধ্যে এইভাবে ডিপ করে নিতে হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।